নগরীতে আবাসন চাহিদা বাড়লেও স্বাদ ও সাধ্যের সমন্বয় ঘটাতে পারছেন না সাধারণ ক্রেতারা। আবাসন সংগঠন রিহ্যাব বলছে, উচ্চ নিবন্ধন ফি এবং সেকেন্ডারি বাজার চালু না করায় মধ্যবিত্ত সাধারণ ক্রেতারা প্রতিনিয়ত দুর্ভোগে পড়ছেন, আগ্রহ হারাচ্ছেন ফ্ল্যাটের নিবন্ধনেও। আর বিশ্লেষকরা বলছেন, নিবন্ধন ফি বেশি হওয়ায় এ খাতে কর ফাঁকির প্রবণতা বাড়ছে, ফলে বিপুল রাজস্ব হারাচ্ছে সরকার। তবে আসছে বাজেটে এই খাতকে চাঙ্গা করতে ফ্ল্যাট ও প্লটের রেজিস্ট্রেশন খরচ কমানোর সুপারিশ করা হবে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। আবাসন খাতের সংকট ও সমাধান নিয়ে বাবু কামরুজ্জামানের 2 পর্বের ধারাবাহিকের আজ শেষ পর্ব। দেশের অর্থনীতিতে মূল্য সংযোজনের বিচারে অন্যতম বড় খাত আবাসন, যেখানে প্রত্যক্ষ পরোক্ষভাবে ৩৫ থেকে ৪০ লাখ মানুষের রুটি-রুজি। জিডিপিতে এই খাত ও উপখাতের অবদান ১৫%। তবে সময়ের সাথে আবাসনের চাহিদা বাড়লেও তা এখনও বেশিরভাগ ক্রেতাদের সামর্থ্যের বাইরে। ফ্ল্যাট বা প্লট ক্রয়ে এখনও বড় বাধা মধ্যবিত্তের জন্য দীর্ঘমেয়াদী ও সহজ শর্তে ঋণ না থাকা। এছাড়া বাসাবাড়ি বা প্লট যাই কেনা হোক না কেন, বিপরীতে ক্রেতাদের নিবন্ধন খরচ দিতে হয় ১৪ থেকে ১৬%। ফলে অনেকের কাছে অধরাই থেকে যায় বাড়ি কেনার স্বপ্ন। বর্তমান ম্যাটেরিয়াল কস্ট এবং অন্যান্য কস্ট অনেক গুণ বেড়ে গেছে। যারা মধ্যবিত্ত পরিবারের লোকজন, তারা চেষ্টা করেও কিন্তু একটা ফ্ল্যাট কিনতে পারে না। সবার জন্য যাতে আবাসনের ব্যবস্থা হয়, সেটি আমরা সরকার থেকে চাই। আবাসন মালিকদের সংগঠন রিহ্যাব বলছে, নিবন্ধন ব্যয় কমানো হলে স্বস্তি পাবেন সাধারণ ক্রেতারা। এছাড়া বাড়ির দাম নাগালের মধ্যে আনতে পুরনো ফ্ল্যাটের বেচাকেনায় সেকেন্ডারি বাজার গড়ে তোলারও দাবি দীর্ঘদিনের। রেজিস্ট্রেশন ফি সব দিক থেকেই এদের কমিয়ে আনা উচিত। যেমন একটি ফ্ল্যাট ক্রয় করলে 1 বছর পরে যদি সেটা রেস্ট নিতে যায়, সেটা 15% দিলে 1 কোটি টাকার পরে আরও 15% তার জন্য অ্যাড হয়। এটা কাস্টমারের জন্য খুব কষ্টকর হয়। নিবন্ধন কস্ট আছে বিটুইন 14 to 16% এবং পুরনো ফ্ল্যাটের ক্ষেত্রেও সেম, ফলে এটা অযৌক্তিক। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, সার্কভুক্ত দেশ ও বিশ্বের অনেক উন্নত দেশেও ফ্ল্যাটের নিবন্ধন খরচ 5 থেকে 7% সীমাবদ্ধ। সেখানে বাংলাদেশে তার দ্বিগুণেরও বেশি। তাই অনেকেই ফ্ল্যাট বা প্লট কিনলেও নিবন্ধন করছে না। এতে বিপুল রাজস্ব হারাচ্ছে সরকার। রেজিস্ট্রেশন কস্ট এবং ফর জমি এবং বাড়ি দুটোতে খুবই বেশি, এবার ডাবল ডিজিট। পৃথিবীর উন্নত কোনো দেশে ডাবল ডিজিট নেই। আবাসন খাতের নানা দাবি ও সংকট মেটাতে এনবিআর, গণপূর্ত মন্ত্রণালয় ও ব্যবসায়ীদের যৌথ ওয়ার্কিং কমিটি কাজ করছে। যে সমস্ত দাবি দেওয়া আছে তার সবটা না হলেও বেশ কিছু দাবি দেওয়া আলোচনার মধ্যে পজিটিভ আসছে এবং সেগুলো সুপারিশ আকারে আমরা প্রণয়ন করব। রেজিস্টার্ড চুক্তি না করে তারা একটা স্ট্যাম্পে স্বাক্ষর নিচ্ছেন মাত্র। গ্রাহক ক্ষতিগ্রস্ত হচ্ছে, রাষ্ট্র রেজিস্ট্রেশন ফি পাচ্ছেন না। যদি সকলে এ বিষয়ে একমত পোষণ করেন, করা যাবে। বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ এই শহরে প্রতি বর্গ কিলোমিটারে বাস করছে প্রায় ৪৮,০০০ মানুষ, যাদের ভবিষ্যৎ আবাসন নিয়ে বাড়ছে দুশ্চিন্তা। নগর বিশেষজ্ঞ এবং আবাসন খাত সংশ্লিষ্টরা বলছেন, প্রতি বছর ঢাকায় যে বিপুল জনসংখ্যার চাপ বাড়ছে তা সামলাতে হলে সরকারি বেসরকারিভাবে সমন্বিত যে পরিকল্পনা রয়েছে তার কার্যকর উদ্যোগ এবং বাস্তবায়ন করতে হবে। তবেই এই ঢাকা হতে পারে বসবাস উপযোগী নিরাপদ ঢাকা। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা।